আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রেডি হয়ে গিয়েছি মেয়েকে মানে ভর্তি করানোর পরে যে ওর স্টেশনারিগুলো দিয়ে আসতে হবে স্কুলে। তো এই ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে আমরা ট্যুর থেকে আসার পরে ও ১ তারিখের আগে স্কুলে মানে ১ তারিখে স্কুলে যাবে। এর আগে হচ্ছে গিয়ে যে বইগুলো জমা দিতে হবে, তারপরে ড্রেস আনতে হবে। তো বাকি কাজগুলো সবকিছু শেষ করতে হয়েছে একদিনের ভিতরে। তো আমার হাসব্যান্ড একটু আমাকে সময় দিতে পেরেছে। তার একটা মিটিং ছিল, সে কারণে হচ্ছে গিয়ে ২ ঘন্টা সময় পেয়েছি। সকালবেলায় আমরা দুজনে বের হয়ে গিয়েছি। তো প্রথমে সে বিকাশ থেকে টাকা তুলে নিল, কারণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আমরা বিকাশে টাকা রাখি, ওখান থেকে টাকা তুলে নিয়ে তারপরে কাজ করি। আবার কিছু কিছু টাইম দেখা যায় ব্যাংকে টাকা থাকে, ওই ব্যাংকে কার্ড দিয়ে তারপরে টাকা উঠাই। তো এইভাবে যতটুকু প্রয়োজন ততটুকু উঠিয়ে আমরা কাজ শেষ করি। তো যাই হোক, আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। তো আমরা টেইলার্সে পৌঁছে গিয়েছি। মানে এটা হচ্ছে গিয়ে স্কুলের টেইলার্স, এটা অফিস রুমের পাশেই। তো এখানে আমার মেয়ের ড্রেসটা নেওয়া হয়ে গিয়েছে। তো জুতাটা মানে করলাম যে জুতা কিনবো কিনা এখান থেকে। মানে প্রথমে দেখলাম জুতা, মানে দেখে আমার কেন জানি মনে হচ্ছিল না এখান থেকে কিনবো না, আমরা মানে শোরুম থেকেই কিনি, এখান থেকে না কিনে। তো যাই হোক, এখানে বইগুলো হচ্ছে কি সব একসাথে করছে। ভাইরে ভাই, বাচ্চা মানুষ মানে প্লে গ্রুপের বাচ্চাদের এতগুলো বই, তারপরে হচ্ছে গিয়ে খাতা, মানে কি বলবো, মানে ব্যাগ যখন নিয়ে আমরা রিক্সার কাছে গিয়েছি তো ব্যাগটার সাথে সাথে ছিঁড়ে গিয়েছে। আবার গিয়ে তারপর ব্যাগ এনেছি। এরকম একটা অবস্থা, এত ভারী। মানে হচ্ছে এখানে যাবতীয় যা কিছু আছে, মানে টয়লেট টিস্যু থেকে শুরু করে, তারপরে হচ্ছে গিয়ে হ্যান্ড টিস্যু, তারপরে হচ্ছে গিয়ে কালার্স, তারপরে পেপার, কালার পেপার, তারপরে ম্যাক্সিমাম জিনিস এখানে সব কিছুই আছে। ১ বছরের জন্য একবারে ওনারা এগুলো জমা নিয়ে নেয় প্রত্যেকটা স্টুডেন্ট থেকে। তো যাই হোক, এত পরিমাণ ভারী হয়ে গিয়েছিল, আমার হাসব্যান্ড বলে একটু ধরে দেখো কেমন অবস্থা, এত ভারী। তো এগুলো আজকে হচ্ছে গিয়ে আমরা স্কুলে জমা দিয়ে আসবো, মানে স্কুলে একদম ক্লাসরুমে ওর যেখানে ক্লাস করবে সেখানে টিচার ওয়েট করছে, কারণ আজকেই লাস্ট ডেট ছিল। যেহেতু আমরা ট্যুর করে এসেছি সে কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, এগুলো আরও আগেই জমা নিত। তো ক্লাস টিচারের সাথে আমরা কথা বলেছি যে আমরা ৩০ তারিখে জমা দিব। তো মূলত ভিডিওটা হচ্ছে ৩০ তারিখে মানে ক্যাপচার করা। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে স্কুলে পৌঁছে গিয়েছি। তো সেদিনই ক্লাসরুম দেখলাম গিয়ে কীরকম। তো ওই খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছিল দেখে। চারিদিকে শুধু আর্ট করা, 1 2 3 ABCD, খুব সুন্দর লাগছিল। মানে দেখেই মনে হচ্ছিল যে একটা স্কুলের পরিবেশ। তো আমরা রুমটা আসলে গুলিয়ে ফেলেছি কোথায় রুম। তারপরে খালা আমাদেরকে নিয়ে গেল, এই খালাটাই হচ্ছে গিয়ে আমার মেয়েকে টেক কেয়ার করবে। তো উনি আমাদের ক্লাস টিচারের কাছে নিয়ে গেল। তো ওখানে গিয়ে মানে তারপর আমার হাজব্যান্ড সবগুলো খাতার মধ্যে নাম লিখে দিল, কারণ স্পেলিং যেন ভুল না হয় সেজন্য টিচার বললো যে আপনি লিখে দেন প্রথমে, পরেরগুলো আমরা লিখে নিব। তো আমার হাজব্যান্ড সবগুলো বসে লিখছিল আর আমি একটু একটু ভিডিও করছিলাম। আর ক্লাসরুমের পরিবেশ দেখে বাচ্চারা এমনি খুশি হয়ে যাবে। আর এখানে বড় একটা মনিটর ছিল, তো মনিটরে হচ্ছে ওরা টিভি দেখে দেখে অনেক কিছু শিখবে। তো যাই হোক, এখানে আমার বাসায় আমি চলে আসছি, আমার হাজব্যান্ড আমাকে বিদায় দিয়ে সে অফিসে চলে গিয়েছে। আর এখানে এতগুলো বই, প্রায় 9টা বই এখানে আছে। তো সব বইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্লে গ্রুপের এই বইগুলো। আর যেহেতু আমার মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে মানে ইংলিশ মিডিয়ামে সরাসরি দেইনি, আমি ওকে ইংলিশ ভার্সনে দিয়েছি যেন বাংলা ইংলিশ দুইটাই সে ভালোভাবে শিখতে পারে। আর এগুলো হচ্ছে কি ড্রেস। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।